নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো আলু দিয়ে ভুট্টা কারি রেসিপি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবং কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিব। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি। ভালো করে লঙ্কাটাকেও ভেজে নিব একসাথে। পেঁয়াজ লঙ্কা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকেও আমি ভালো করে ভেজে নিব। এবার পেঁয়াজ টমেটো লঙ্কা একসাথে ভাজা হয়ে গেছে। এবার আমি কাজু এবং চারমগজ দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ভালো করে আমি ভেজে নিব। দিয়ে এর একটা আমি পেস্ট বানিয়ে নিব। আবারও আর একটা কড়াই বসিয়ে দিলাম। ওর মধ্যে পরিমাণ মতো আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তেল এবারও গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে তেলের মধ্যে 1 চামচ হলুদ এবং 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। এবার আমি আলুটাকে ভালো করে ভেজে নিব। এবার কেটে রাখা সব আলু দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিব। এবার সমস্ত আলু ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটি পাত্রে তুলে নিব। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ এবং ছোট এলাচ এবং লবঙ্গ। এবার ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা টমেটো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার সমস্ত পেস্ট দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। এবার আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম। রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এবার অনেকটাই কষানো হয়ে গেছে। এখানে আমি গুঁড়ো মশলার পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, তারপরে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটা মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার এর মধ্যে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবং মশলাটাও ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ভুট্টা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিব। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিব কিছুক্ষণ। এবার মশলার সাথে ভালো মতন আলু এবং ভুট্টা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে ভালো মতন তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব।
এবার জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দিব। এবার কিছুক্ষণ পরে ফিরে এলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার আলু এবং ভুট্টা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঝোলটা ফুটে গেছে। এবার উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই রকম যদি একটা রেসিপি থাকে পরোটা, লুচি কিংবা রুটি সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। এবার আমার তরকারিটা রেডি হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব।